तो भाई और भाई अवस्था খারাপ হয়ে গেছে দেখো দৌড়াচ্ছে ভাই পিপড়ে পুরো একদম প্যান্টের ভিতর ঢুকে গেছে উঠা লিয়া আপনি এক মাছ তো বন্ধুরা আরেকটা ভাই ভাই সাইজ চেক করো গাইস সাইজ চেক করো গাইস ভাই সাদা পুরো বোঝা যাচ্ছে বুঝতেই পারছো ভাই ডিমের সাইজগুলো ভাই বড় বড় মামলেট করে খাওয়া যাবে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোড় সুগান। তো আজকে ভাই একটা নিউ আলাদা টাইপের ব্লগে বেরোলাম আমরা দুজন মানে আরেকজন আছে ভাই তিনজন মানে এটা ভাই অন্যরকম টাইপের একটা ব্লগ হচ্ছে ভাই। এটা তোমরা যে সিট দেখতে পাচ্ছ মাছ ধরার তো এটা দেখে হয়তো ভাবছো ভাই কিসের জন্য সিটটা নিয়েছি ভাই এটা একটা বড় ব্যাপার মানে আজকে আমরা ভাই গঙ্গায় যাচ্ছি চিংড়ি মাছ ধরতে। তো ভাবলাম এটা একটা ভাই ছোট্ট একটা ব্লগ করে নিই আমরা গ্রামের ছেলে ভাই একটু মাছ ধরার শখ থাকে তাই নাকি আর মাছ ধরতে গিয়ে ভাই আমরা কি কি করি বা কি কি করতে হয় আমাদের কীরকমভাবে মানে আনন্দটা করি এনজয়টা করি একটু তোমাদেরকে দেখাবো। আমি অ্যাকশন ক্যামেরাটা নিয়ে নিচ্ছি রাস্তার মধ্যে কোনো রিয়াকশন হলে পরে ভাই সেটা উঠে যাবে। তো আজকে দেখতে পাচ্ছ পুরো একদম হাফ প্যান্ট ভাই পরে একদম নর্মাল গেঞ্জি পরে বেরিয়ে গেলাম। এখানে সবুজ যাবে না সবুজকে জোর জবস্থায় নিয়ে নিয়েছি বুঝলো তো। আর এখানে দুটো সিপ দেখতে পাচ্ছ আরেকটা বান্দা যাবে আরেকটা সিপ নিয়ে নেবো। তো ভাই ফুল মজা হচ্ছে চলো ভিডিওটা এনজয় করো। রাস্তা থেকে পালটাকে তুলে নিয়েছি তো আজকে ভাই এখন ফার্স্ট টাইম আগে যাবো ভাই মাছ ধরার ডিমে ডিম লাগে ভাই ডিম ভাঙতে যাবো। তো আমরা এখন অনেকটা চলে এসেছি আমাদের এখন অনেকটা যেতে হবে গাইস। তো চলো দাদা এই ভাইয়ের নাম সালিম ভাই তাই নাকি কি করে ভাই আমরা এখন জঙ্গলে মঙ্গল করতে যাচ্ছি মানে ভাই ওই যে মাছ ধরার জন্য পিঁপড়ের ডিম লাগে সেই পিঁপড়ের ডিমের বাসা এখন আমরা ভাঙবো পুরো একদম মানে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে জঙ্গলের ভেতরে তো ভাই আরে আজ আরে বাবা মানে বন্ধুরা এখানে আমি কিছুদিন আগে এসেছিলাম পিঁপড়ের বাসা দেখে গেছিলাম বড় বড়। তো ভাই এরকম গাছের মধ্যে ঝুপড়ি মেরে বাসা হয়ে থাকে তোমরা দেখেছো কিনা জানি না। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো জঙ্গলে সবাই চলো জঙ্গল মে মঙ্গল হতা হয় কোনটা ভাঙ দেবো ওই যে ছোট একটা দেখতে পাচ্ছ গোল ঝুপড়ি যে এটা ভাই পিঁপড়ের বাসা ভাই। তো ভাই এখানে একটা বাসা ছিল তো আমরা এক সপ্তাহ আগে ভেঙে গেছিলাম তো এখন সালিম ভাই উঠবে সালিম ভাই এখন গাছে উঠছে মানে পিঁপড়ের বাসা ভাঙতে। তো মানে আজকে ভিডিওটা ভাই সত্যি একটা গ্রামীণ টাইপের ভিডিও ভাই মাছ ধরবো মাছ ধরা তোমাদেরকে দেখাবো ভাই গলদা চিংড়ি হচ্ছে বড় বড় একটা 3-4 কিলো ওজনের। কি বলছেন কি এই ঠিক করলাম তো ওপরে ওপরে ওই যে 3 নম্বর তুই ওঠ আমি বলে দিচ্ছি তুই ওঠ ওপরে উঠতে থাক। তো বন্ধুরা এই বাগানটা ভাই ভীষণ ঘন বাগান ভাই দেখতেই পাচ্ছ দূর দূর থেকে ওখানে শাল বাগান ভাই এদিকে আম বাগানের ক্ষেত মানে এবছর ভাই জামাইদের পুরো গাড় মারা হয়ে যাবে কেননা জামাই ষষ্ঠীতে ভাই আম ভাই 500 টাকা কেজি খেতে হবে মানে আমই নেই দেখো এত বড় গাছে গাইস 2-3টে আম হয়েছে আম দেখতে পাচ্ছে ওই দেখো 2টো আম দেখা যাচ্ছে এখানে। পাপাই ভাই প্রচুর উপরে উঠে গেছে দেখো দেখতেই পাচ্ছ পাপাই মানে ওর ভালো নাম ভাই সালিম আমি ইয়ার্কি মেরে বলছিলাম। তো ও অনেক উপরে উঠে গেছে গাছের। তো ভাই পিঁপড়ের ডিম ভাঙা ভাই প্রচুর খাটনি ভাই পিঁপড়ে যে কামড় দেয় না পুরো গাড় মার ফেটে যায়। তো পাপাই চলে গেছে পুরো পিঁপড়ের বাসার কাছে দেখতে পাচ্ছ কই গেল মালটা এখান থেকে আলোর জন্য আসছে ও দেখো ভাই ফেলে দিয়েছে নিচে। হ্যাঁ এই ডিম আছে তো এতে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই বাসাটা ও ভেঙেছে ভাই পিঁপড়ে দেখতে পাচ্ছ ভাই হ্যাঁ মনে হচ্ছে ডিম নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিঁপড়ের ভাই। তো বন্ধুরা আরেকটা বাসা ভাই পাপাই ভেঙে ফেললো। তো এখানে কোথায় ভাই ওই দেখো ওখানে দেখতে পাচ্ছ ভাই এটার মধ্যে ভাই ডিম প্রচুর ডিম আছে আর মালটা দাপাচ্ছে ভাই পিঁপড়ের কামড়ে দেখে না আর প্যান্ট খুলে ফেল পুরো প্যান্ট খুলে ফেল। হ্যাঁ তো ভাই ওর ভাই অবস্থা খারাপ হয়ে গেছে দেখো দৌড়াচ্ছে ভাই পিঁপড়ে পুরো একদম প্যান্টের ভিতর ঢুকে গেছে দেখি ও ভাই বলছে প্যান্টের ভিতরে ভাই ঢুকে গেছে কালো বাচ্চা দেখা যাচ্ছে সব পাপাইয়ের অবস্থা খারাপ হয়েছে আমি ভাই ধরবো ভাই ধরে দৌড়
এই ফেটে গেল বাড়া, এ দুগুলো পায়েতে পা ভরে গেছে, পা ভরে গেছে। ভাই পিঁপড়ে ডিম ভাই, ভাই কিরকম জিনিস তোমরা দেখে নাও, রাগি পিঁপড়ে। তো এইভাবে ভাই পিঁপড়ের ডিমগুলো ভাই আমাদের ছাড়াতে হয়, তুমি দেখতে পাচ্ছ তোমরা। তো ভাই মানে পিঁপড়ের জন্য সামনে যেতে পারছি না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মানে ডিম দেখো ভাই, একটা এই বাসাটা ভাই সবচেয়ে বেশি ডিম ছিল, আর ভাই সবচেয়ে বেশি পিঁপড়ে ওই বাসাতে দেখতে পাচ্ছ। ভয়ঙ্কর ভয়ঙ্কর। এখন এই মালটাকে সাইডে নিয়ে আসতে হবে, কেননা ভাই ডিম প্রচুর ডিম হয়েছে ভাই, কম করে তো 300-400-র ওপরে। হ্যাঁ ভাই এখানে প্রায় কত টাকার ডিম আছে ভাই? 200-250 টাকার ডিম আছে এখানে। বলেন কি? মানে আমরা বেচতে গেলে ভাই দাম পাবো না, আবার ওরা ভাই বেচতে গেলে 2200 টাকা কেজি বেচবে দোকানদাররা আর কি। তো দেখো ডিমগুলো, ডিম থেকে পিঁপড়েগুলো ছাড়ানোর ভাই প্রসেসটা দেখে নাও। এই যে গামছার মধ্যে পুরো পিঁপড়ে ভাই উঠে যাচ্ছে, এবার ঝাড়া মারবো ব্যাস বেরিয়ে যাবে। তবে যে কটা কামড় খেয়ে নিয়েছি ভাই বুঝতেই পারছো শালাদেরকে। এই দেখো গাইস খাইছে, এই দেখো গাইস খাইছে। পিঞ্জের পিঠের মধ্যেই গেছে, পিঠের মধ্যেই গেছে। দেখতে পাচ্ছ ভাই ডিমগুলো, মানে ভাই প্রচুর ডিম, তোমার ডিমগুলো বুঝতেই পারছো গাইস, একদম মনে হচ্ছে মুড়ি ভাই। তো আমাদের প্রায় ভাই ডিম মানে ছাড়ানো, পিঁপড়ে ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো একদম সাদা সাদা, এবারে ভাই সাদা পুরো বোঝা যাচ্ছে, বুঝতেই পারছো ভাই ডিমের সাইজগুলো ভাই বড় বড়, মামলেট করে খাওয়া যাবে। তো বন্ধুরা এই রাস্তাটার কথা বলেছি গাইজ, রাস্তাটা লিন দেখো ভাই। তো এখানে আমরা দাঁড়িয়েছি, ছোট একটু লিন করবো। তো একটা প্রবলেম আছে ভাই, আমি যে অ্যাকশন ক্যামেরাটা নিয়ে এসেছি ভাই, অ্যাকশন ক্যামেরা স্ট্যান্ডটা আনি ভাই, হেলমেটে লাগাতে পারবো না, জাস্ট এখন খালি ফোনে ভাই যেটুকুনো পারি তুলবো। তো ভাই ওই মাথার থেকে রাস্তাটা পুরো ভাই, এই পুরো রাস্তাটা ভাই লিন, কিন্তু রাস্তাটা একটু সরু ভাই, এটাতে একটা প্রবলেম। তো আমি এখন ট্রাই করছি একটুখানি, তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাই চলো এটা ছোট্ট করে হবে। তো গাইস দেখতে পাচ্ছ ইউটিউবার আজকে হাফ প্যান্ট পরে এসছে, দেখো হাফ প্যান্ট পরে এসছে ইউটিউবার আজকে, ছায়া পরে এসছে আজকে, ছায়া পরে এসছে ছায়া। তো গাইস দেখতে পাচ্ছ আমি আজকে এসেছি ভলাগে, সরি ভলাগ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন। এইখানে দাঁড়া, ওই গেছে ওই বড় মোটর ফ্যান মানে मजा नहीं आ रहा है। তুমি ফেল। ভাই গঙ্গায় ভাই, এটা বলাগড় গঙ্গা ভাই। তো আমরা মানে ওই মানে রাস্তাতে আসার সময় একটু জাম ছিল বা একটা কাজ হচ্ছিল, এর জন্য ওখান থেকে ভিডিও স্টার্ট করতে পারি নাই। আমাদের বেলা ভাই প্রায় পড়ে গেছে, সূর্য মামা ওখানে ডুবে যাওয়া ভাব এসছে। তাও আমাদের ভাই একটা ইচ্ছা যে আজকে মাছ ধরবো, আমরা এরকম লোকেশনে বসলাম ভাই। তো এই যে দেখতেই পাচ্ছ, আর আজকে প্রচুর হাওয়া ভাই, গঙ্গায় ঢেউগুলো ভাই ফলো করতে পারছো, হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু ঢেউ ভাই বড় বড় ঢেউই দিচ্ছে। এই জায়গাটা ফলো করো। মনে হচ্ছে আমরা একটা মিনি দীঘাতে ভুল করে চলে এসেছি। তো পাপা ওখানে তৈরি করছে সবকিছু ধরার। পাপা একটা বোয়াল হবে, চিংড়ি। তো পাপাই বলছে চিংড়ি হবে। তো তো ভাই আজকে প্রচুর মজা হবে, চিংড়ি ধরবোই ভাই, ধরে পাড়ে বাড়ি যাবো ভাই। ওখানে স্টার্ট করে দেখা ছিপ হাতে নিয়ে নিয়েছে, এখন আমি হাতে ছিপটা নেবো, সবুজ ক্যামেরাটা ধরবে। আরে মারিস কে? কিন্তু বাবা হ্যাঁ ডিমগুলো ভাই বড়শির মধ্যে মানে গেঁথে নিয়ে খুচুর খুচুর করে, তারপরে ভাই ওগুলো ফেলতে হবে টোপ, বিশাল টিপিক্যাল ভাই এরকম গাঁথা খুচুর খুচুর করে। তো ভাই এরকম টোপ গাঁথা হয়ে গেছে। তো এখন বড়শিটা ফেলা নিয়ে কথা। ভাই খাইছে রে, কোথায় গেল বাড়া, ফেললাম কোথায় আর গেল কোথায়? তো ভাই মানে ওই জায়গায় দেখতে পাচ্ছ, ওই যে এখানে হ্যাঁ নে এই যে আমি একটা মাছ ধরছি ভাই, মনে হচ্ছে হয়ে গেছে। সালিম ভাই কই? দাও জুম আসছে না নাকি? তোর কাছে রাখ না, উঠা লিয়া আপনি এক মাছ। তো বন্ধুরা আরেকটা ভাই
গাইস সাইজ চেক করো, গাইস সাইজ চেক করো, সাইজ চেক করো গাইস। তো গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মাছ ধরতে। এই দেখো ইউটিউবার বসে আছে, এই দেখো ইউটিউবার বসে আছে। সবুজ ভাই একটা ধরে ফেললো ভাই, বেলে মাছ, এটা বেলে না? বেলে বেলে। তো ভাই সবাই বনি করলো ভাই, এখন আমি করতে পারিনি, দেখা যাক। তো বন্ধুরা এখন ভাই পুরো 7টা মতন বেজে আছে। তো আমরা মাছ ধরে মাছগুলোই উঠলাম, আর তোমাদেরকে মাছগুলো দেখিয়ে দিই। দেখো ঢাল ঢাল মাছগুলো ঢাল। বন্ধুরা মানে আমরা 2 ঘন্টা মতন 2.5 ঘন্টা মতন টাইম পেয়েছি মাছ ধরার। তো তাতে তোমরা মাছটা দেখো। তো আমরা দুজন মিলে মাছটা ধরেছি। সবুজ এখানে 2 পিস মাছ ধরেছে। ঢাল ভাই দেখো গলদার সাইজগুলো দেখো ভাই, একটা বাউস আছে ওখানে ভাই, প্রচুর মাছ হয়েছে। মানে আইডিয়া ছিল না যে 2 ঘন্টায় এতগুলো মাছ হবে। 20টা মতন হবে চিংড়ি, একটা বেলে আছে, একটা বাউস আছে। এখানে 1 বলছে 2 ঘন্টায় আরো মাছ হয়, এই আরো কম হয়। এই ভর 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 পাপাই ভর।